নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে গোজ উপড়ানো বানর গল্পটি। একবার এক বণিক তার গাছপালা ঘেরা বাগান বাড়িতে মন্দির তৈরির কাজ আরম্ভ করেছিল। কারিগর আর ছুতুর মিস্ত্রিরা সেখানে সকাল থেকে কাজ শুরু করত। দুপুরে কিছু সময় কাজ বন্ধ রেখে তারা শহরে যেত খেতে। একদিন হয়েছে কি, কাজের লোকজন শহরে খেতে গেছে। সেই সময় একদল বানর বন জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই বাগানে উপস্থিত হলো। আর গাছপালা ছাওয়া বাগানের চারদিকে লাফিয়ে ঝাঁপিয়ে তারা মনের আনন্দে খেলা জুড়ে দিল। এক কারিগর একটা আধচেরা অঞ্জন কাঠের থামের মধ্যে এক ফালি খয়ের কাঠের গোঁজ গুজে রেখেছিল। কাছেই হুটোপাটি করছিল এক বানর। হঠাৎ তার নজর পড়ল থামটার দিকে। অমনি সে লাফিয়ে এসে চড়ে বসল সেটার ওপরে। চেরা মুখটার ওপরে বসে গোঁজটা ধরে টানাটানি শুরু করলো। বেচারার কপাল মন্দ। চেরা কাঠের ফাঁক থেকে গোঁজটা নাড়াতে না পেরে তার মাথায় চাপল বাদুড়ে জেদ। সে দু হাতে সেটা শক্ত করে চেপে ধরে গায়ের জোরে মারল টান। সঙ্গে সঙ্গে খুলে এলো গোঁজ, আর সেই সঙ্গে বানরটাও পরিত্রাহী চিৎকার করে লাফিয়ে উঠে হাত পা ছুটতে শুরু করলো। হয়েছে কি, চেরা থামের ফাঁকে ঢোকানো ছিল বানরের লেজ। গোঁজটা সরে যেতেই কাঠের ফাঁকে গেল লেজ আটকে। সে কি যে সে আটকানো! চিল চিৎকারে বাগান কাঁপিয়ে হাত পা ছুঁড়ে লাফালাফি করেও বেচারি লেজ আর বার করতে পারল না। শেষমেশ লেজটা ছিঁড়ে আটকে রইল চেরা থামের ফাঁকে। আর সারা গায়ে রক্তে মাখামাখি হয়ে বানরের অবস্থা হলো মর্মর। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।